আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের পুকুরে মাছগুলো যে এইভাবে ধরতে হবে এটা আমরা ভাবতেই পারিনি। তো মাছগুলো আমরা কিভাবে ধরলাম সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো গত কয়েকদিন আগে এখানে আমরা মোটর লাগাইছিলাম পুকুরে পানি সেচে ফেলার জন্য। তো যদিও ভিডিওটা কয়েকদিন আগে করা, তো আমাদের ব্যস্ততার কারণে আর কি ভিডিওটা দিতে পারিনি। তো যে পুকুরটা দেখতে পারতেছেন এটা আমরা এই বছরই লিজ নিয়েছি আর কি। তো এই বছর যে বর্ষা হয়েছিল, বর্ষার আগ দিয়ে আমরা পুকুরটা লিজ নিয়েছিলাম। তো পুকুরটা লিজ নেওয়ার সময় আমাদের প্ল্যান ছিল যে আমাদের সিজনের সময় এখানটা আমরা ধান লাগাবো, আর বাকি সময় এখানটা আমরা মাছ চাষ করবো। তো যার কারণে ধান চাষ করার জন্য আর কি পুকুরে পানি সেচে ফেলছিলাম আমরা। তো পানি সেচার জন্য প্রথমে আমরা মেশিন লাগানোর চিন্তা ভাবনা করতেছিলাম। তো যদিও মেশিনটা আমাদের পুকুর থেকে অনেকটাই দূরে, মানে আনা নেওয়ার জন্য খুবই একটা সমস্যা। তো যার কারণে চিন্তা করলাম যেহেতু মামার মোটর আছে, তাহলে এখানটা যদি আমরা মোটর লাগাই দিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে আর কি। তো পুকুরে তেমন একটা বেশি পানি ছিল না। তো যদিও এই পানিটুকু সেচতে আমাদের প্রায় 2 দিন লেগে গেছিল, যেহেতু আমাদের মোটরে খুবই ডিস্টার্ব দিচ্ছিল। তো চেক বলে সমস্যা তো আছে, তার ভিতরে বারবার পানি ফেল করতেছিল, মানে আমরা বুঝতে পারতেছিলাম না যে কি করবো আর কি। তো যাই হোক, অনেকটা আমাদের কষ্ট হয়ে গেছিল এইটুকু পানি সেচার জন্য। আর আমরা আগে থেকে প্ল্যান করে রাখছিলাম পুকুরে সম্পূর্ণ পানি আমরা সেচে ফেলবো না, তো এখানটা আমাদের চার্জ দিতে হবে, চার্জ দেওয়ার পর আর কি পানি লাগবে ওইখানটা আমরা ধান লাগানোর জন্য আর কি। তো চিন্তা করছিলাম যে অল্প পরিমাণে পানি রাখবো, ওইখানে রাখার পরে মাছগুলো ধরে ফেলবো। তো যতটুকু পানি রাখার চিন্তা আমাদের ছিল আর কি, তার থেকে আমাদের বেশি পানি রাখতে হয়েছিল বাধ্য হয়ে। তো যেহেতু মোটরে বারবার সমস্যা হচ্ছিল, যার কারণে কি বাধ্য হয়ে আমরা আর পানি সেচছিলাম না। তো যেটুকু সেচা হয়েছিল ওর ভিতরে আর কি মাছ ধরার চেষ্টা করছিলাম। তো আমরা আগে থেকে নানারে বলে রাখছিলাম যেহেতু আমাদের পানি সেচা হয়নি, আমাদের ওইখানটা আর কি হাত দিয়ে মাছ ধরতে আমার একটা সম্ভব হবে না। তো যার কারণে নানা বলে রাখছিলাম জাল নিয়ে আসার জন্য, মানে জাল দিয়ে আমরা ওইখানটা মাছ ধরার চেষ্টা করবো। তারপর নানা আসছিল, আসার পর আমরা জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছিলাম। যদিও মাছ তেমন একটা পড়তেছিল না, যেহেতু অল্প পরিমাণে পানি আছে আর কি, যার কারণে জাল ফেলাতে আমাদের অনেকটা অসুবিধা হচ্ছিল। তো যদিও চেষ্টা করতেছিলাম জালের মাধ্যমে আর কি মাছগুলো ধরার জন্য। তো আমরা সবাই মিলে চেষ্টা করতেছিলাম আর কি মাছগুলো ধরার জন্য। যদিও আমি মাছ ধরা তেমন একটা অভ্যস্ত না, চেষ্টা করি আর কি টুকটাক ধরার জন্য। পানির ভিতরে তো কখনো মাছ আমি ধরিনি, তো যার কারণে চেষ্টা করছিলাম মাছগুলো ধরার জন্য। আলহামদুলিল্লাহ কয়েকটা মাছ আমি ধরছিলাম, যার কারণে খুবই ভালো লাগতেছিল। তো মাছ ধরা কিন্তু খুব একটা মজার কাজ, যারা ধরেন তারাই বলতে পারবে না। তো আমি দেখছি আমাদের বাড়ির পাশে যে নদী আছে, নদীর পাশে অনেকেই মাছ ধরার জন্য বসে থাকে, সারাদিনই প্রায় বসে থাকে। তো আসলে মাছ ধরা একটা অন্যরকম মজা আছে, আসলে যারা ধরেন তারাই বলতে পারবেন। আমি যেমন একটা মাছ ধরি না, এই জন্য বিষয়ে তেমন একটা ধারণা নেই। যদিও আজকে ধরতে আসছে, যার কারণে খুবই ভালো লাগতেছিল মানে মাছগুলো ধরার পরে, যেহেতু আর এইভাবে মাছ ধরার একটা মজা অন্যরকম। তো আমাদের এই পুকুরে মাছগুলো কিন্তু ছাড়া মাছ না, আমাদের এখানে পুকুরটা বুড়ে গেছিল, মানে বৃষ্টির সময় সম্পূর্ণ পুকুরটা আর কি বুড়ে যায়, যাওয়ার পরে এখানটায় মাছ জমা হয় আর কি। তো আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা মাছ আমরা পাইছিলাম। আর এখানে প্রচুর পরিমাণে ছোট মাছ ছিল, যেগুলো আমাদের পক্ষে ধরা সম্ভব হচ্ছিল না। যেহেতু এখানে অনেকটাই পানি আছে, যার কারণে ছোট মাছগুলো আমাদের পক্ষে ধরা সম্ভব হয়নি। তো ইনশাল্লাহ পরবর্তীতে এখান থেকে মাছগুলো ধরার আমরা চেষ্টা করবো, মানে টুকটাক যতটুকু পারি আর কি। আমরা আজকের মতো মাছ ধরার কাজটা শেষ করি। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার কৃষিতে বারাকা দান করে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।